মাই ইউটিউব চ্যানেল তনু সেকশন। তো আজকে চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার নেপাল ব্লগ পার্ট 3। তোমরা যদি আগের পার্টগুলো না দেখে থাকো তো প্লিজ গো এন্ড চেক আউট। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। লাস্ট ভিডিওতে তোমাকে দেখিয়েছিলাম যে আমরা ছিলাম নেপালের মুস্তাংয়ের মারভা ভিলেজ। এটা সেই মারভা ভিলেজের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। কি সুন্দর দেখো, গ্রামটা ছোট হলেও একদম নিট অ্যান্ড ক্লিন চারিদিকটা, এবং মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে শপিং প্লেস, অদ্ভুত সুন্দর একটা ভাইবস ছিল। প্রতিদিনের ব্যস্ত একঘেয়ে জীবন থেকে ছুটি নিয়ে বছরে এক আধবার পাহাড়ে এলে কিন্তু বেশ লাগে। ক্যামেরা বন্দি করা এই মুহূর্তগুলোই তো নতুন করে জীবনঘাতার রসদ হয়, তাই না? এখন আমরা চলেছি মুস্তাংয়েরই বেশ কিছু সাইট সিন করতে। তো চলুন আমার চোখ দিয়েও আপনাদেরকে সেসব ঘুরে দেখাই। আপনাদের মধ্যে কারা কারা নেপাল ভ্রমণ করেছেন এবং সেই অভিজ্ঞতা আমার কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাতে পারেন। চলে এসেছি আমরা ফার্স্ট স্পটে। এখানে ল্যান্ডস্কেপটা বেশ অসাধারণ ছিল এবং তার সাথে ওয়েদারটাও দুর্দান্ত ছিল, এবং সামনে ছিল জমসম এয়ারপোর্ট, যেটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু পৃথিবীর বিপজ্জনক এয়ারপোর্টের মধ্যে একটা।
আছি মুক্তিনাথ বাবার দর্শনের উদ্দেশ্যে, এবং এই ল্যান্ডস্কেপটা আমার দেখা এখনো পর্যন্ত বেস্ট সিনারি বা ল্যান্ডস্কেপ বলতে পারেন। নেপালের প্রতিটা স্পটই কিন্তু দুর্দান্ত সুন্দর ছিল, কিন্তু এই সৌন্দর্যে জুড়ি মেলা ভার। তাই আমি চেষ্টা করেছি পুরোটা আপনাদের সাথে শেয়ার করে নিতে। ধীরে ধীরে অনেকটাই উপরের দিকে উঠে এসেছি আমরা, কারণ মুক্তিনাথ বাবার মন্দিরটা অনেকটাই উঁচুতে, এবং অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রয়েছি বাইরের দিকে, যতটা সম্ভব উপলব্ধি করে নেওয়া যায়। কি অদ্ভুত সুন্দর লাগছে। বাবা মুক্তিনাথের মন্দিরে ভগবান বিষ্ণু পূজিত হন, এবং এই মন্দির প্রায় 12,500 ফিট উঁচুতে অবস্থিত। বিশ্বের উঁচু মন্দিরগুলোর মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে এই মন্দির। চলে এসেছি প্রায় আমরা মুক্তিনাথ মন্দির। মুক্তিনাথ মন্দিরে পৌঁছাতে গেলে প্রথমে প্রায় 15 থেকে 20 মিনিট পায়ে হেঁটে, তারপরে 300 থেকে 350টা সিঁড়ি অতিক্রম করে ওপরে উঠতে হয়। এখানে 108টি ধারা রয়েছে, যেখান থেকে প্রচন্ড ঠান্ডা বরফ গলা জল পড়ছে। ওখানে স্নান করার পরে
দুটো পবিত্র কুণ্ড রয়েছে, সেখানে স্নান করতে হয়। তারপরে প্রবেশ করতে হয় মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। বেলা 12টায় দরজা বন্ধ হয়, তাই দর্শনার্থীরা চেষ্টা করছেন যেন তেন পুকুরেও ওই ঠান্ডার মধ্যেও স্নান করে পুজো দিতে। এই যে দুই সেই পবিত্র কুণ্ড। পুরাণ মতে বলা হয় মন্দিরে প্রবেশের আগে এই পবিত্র কুণ্ডতে স্নান করলে নাকি জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তাই এই ধাম মুক্তিধাম নামে পরিচিত। এই যে সামনেই রয়েছে মুক্তিনাথ বাবার প্রবেশদ্বার। দেখতেই পাচ্ছেন কত মানুষের লাইন এখনো রয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা।